মাদারীপুরের শিবচরে শম্পা খাতুন নামে এক নারীকে হত্যার ঘটনায় ফারুক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শম্পাকে হত্যার পাশাপাশি তার 1 বছর বয়সী ছেলে আবিরকে নদীতে ফেলে হত্যার কথা স্বীকার করেছেন ফারুক। তবে এখনও উদ্ধার হয়নি শিশুটির মরদেহ। বিস্তারিত মেহেদী হাসান সোহাগ এর তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের শিবচরের বাখরের কান্দি এলাকা। গত আগস্ট সকালে একটি জমির ঝোপের পাশ থেকে উদ্ধার হয় অজ্ঞাত এক নারীর মরদেহ। পরে পরিচয় শনাক্ত হয় নিহত ওই নারী শম্পা খাতুন। পুলিশের দাবি, আদালতে পরিচয় সূত্র ধরে শম্পাকে নিজের বাসায় নিয়ে যান ফারুক। সেখানে ধর্ষণের পর শম্পাকে হত্যা করে মরদেহ ফেলে রাখেন তিনি। একই সঙ্গে তার 1 বছর বয়সী ছেলে আবিরকেও হত্যা করে আড়াল খান নদীতে ফেলে দেওয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ফারুক। 5 তারিখ শম্পা তার স্বামীকে জেলখানায় দেখতে যায়, এরপর আর বাড়িতে ফেরেনি। পরে পুলিশ জানায় শম্পার লাশ পাওয়া গেছে, কিন্তু আবিরকে পাওয়া যায়নি। আমরা এই হত্যার বিচার চাই। আমি বলি আমার ছেলে মনোজন টাকা পয়সা চায়, মায়ের দৌড় করে, ঘর দুয়ার ভাঙ্গে চড়া করে। আমি না সহ্য করিয়া আমি আমার ছেলের আমি জেলখানা ধরাই দিছি। দেওয়ার পর আমি সকালে বিকেলে হের কতক্ষণ পরই আমি বউরে পাঠাই দিছি জামা কাপড় লিয়া। সেই বউর দেখতে পারে নাকি বউ বাড়িতে আইসে। বাড়ি আর পর রাতখান আমার বাড়ি রয়েছে। রার পর হের পর দিনকে এদিকে আবার লোক মারছে, আমরা হে নেট গেছি, বউ আটকে গেছে পোলারো বলে দেখতে আইয়া আর হে বাড়িতে আসে নাকি। আসার পর আমরা খোঁজাখুঁজি করছি, পাই না। পাওয়ার পর আমরা থানায় গেছি। থানায় যেয়ে আমরা ডিউটি করতে গেছি পর কারেন্ট গেছে গিয়া আমরা আর করতে পারি নাকি। আমরা রাত 9টায় আবার বাড়ি গেছি। বাড়ি আসার পরই এখন দিকে মতন ডিবিরে হারাইছে। আই আমাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ আমাকে খারাপ ব্যবহার করে না, আমাকে কোনো প্রমাণ পাইনি, আমাকে কোনো কিছু পাইনি কে। হ্যাঁ আবার গেছে গিয়া 10টায় না 9টা দিনে আইসে, আর হ্যাঁ 3টের সময় গেছে। হেয়ার পর খবর পাই যেন আমার ছেলে বউর লাশ, তার লাশ আনছি আমার নাতিনের এখন আমি খুঁজছি, আমি পাইনি কে। এর আমি বিচার চাই, হ্যাঁ আমি ফাঁসিছি। পরিবারের দাবি, আগস্ট থেকে নিখোঁজ ছিলেন শম্পা। পরদিন থানায় সাধারণ দাঁড়ি করতে গেলেও বিদ্যুৎ না থাকায় তা করা সম্ভব হয়নি। আগস্ট পুলিশের মাধ্যমে শম্পার মরদেহ উদ্ধারের খবর পান স্বজনা। শম্পার লাশ পাওয়া গেছে, কিন্তু আবিরকে পাওয়া যায়নি। আমরা আবিরের সন্ধান চাই এবং হত্যাকারীর কঠোর বিচার চাই। আমার নাম সিদ্দিক হাওলাদার ভাই। ওই আমার ছেলেরে মনে করেন ধরাই দিছি আমরা, আমাকে অত্যাচার করার অধিকারে মনে করেন ওই হ্যাঁ আমারে মারে, আর দিনের দিন ওই লোক কাউতাল করে ঘর পিটায় দুয়ার পিটায় এই অবস্থা। এবং জাগা জমি বেচতে কয় আমারে, জাগা জমি বেচকে হ্যাঁ টাকা দাও। আমার দোকান পিটায় ওই বড় একটা ছেলে আছে হেরো পিটায়। এখন এখানে আমি বাঁচতে পারি না বাঁচার কারণে আমি পুলিশের আশ্রয় নিলাম। পুলিশের আশ্রয় নিয়ে আমি দুপুরের সময় পুলিশ খবর দিয়ে আমার ছেলে আমি ধরাই দিছি। ধরাই দেওয়ার পরে এরপরে মনে করেন ওই পর্যন্ত রয়েছে। এরপরে আমার বউ পরদিন পাঠাইছি আমি ওই পোলা দেখাইতে জেলখানা, যে একটু দেখতে হও। আমি তো যাবো না, আমার শরীরে হলো রাগ, তা তুমি একটু দেখতে হও। দেখতে পাঠাইছি, ওই বউ দেখতে যাই ফেরত আর বাড়িতে আসে নাই। মারা গেছে, লাশ পাওয়া গেছে, নাতিটা আমরা পাই নাই। তখন আমরা ওই বিচারটা আমি চাই। আমার স্বামীর নাম শাহাবুদ্দিন হাওলাদার। আমার স্বামী 2 বিবাহ করছে। আমি হইলাম বড় স্ত্রী, হইল দ্বিতীয় স্ত্রী। তারপরে আমার স্বামীর 17 তারিখ ধরাই দিছে। ধরানোর পরে আমার ওই 18 তারিখ গেছে দেখা যাওয়ার পরে আর সে বাড়ি ফিরে আসে নাই। তখন আমি 19 তারিখ গেছি। 19 তারিখে যাই আমি টিকিট ওই জায়গাটা ফেরত হয়েছে, বলছে যে তার সাথে সাক্ষাৎ হয়েছে। পরে আমি সারা জায়গায় বিশ্রী খুঁজছি, পাইনি। তো তারপরে আমি ওই থানায় গেছি। থানায় আমার শাশুড়ি যে অভিযোগ করতে গেছি। অভিযোগের পরে দাঁড়িয়ে কইছে যে একটা জিটিনটি করিয়ে থান, তো কারেন্ট গেছে। তারপর আমরা চলে এসেছি, খোঁজখবর কিছু পাইনি। না মানে নাটোর বেশিরভাগ থাকে, কিন্তু আমি থেকে আমার বাবার বাড়ি বরিশালে। এরপর আমরা রাত্রে ডুবি আইসে, হ্যাঁ সব কিছু তদন্ত করছে। আমরা এই লাশের খবরে কিছু জানি না জানা আমরা পরে কালকে 20 তারিখে আমরা সন্ধান পাইছি যে মারি ফেলাইছে, কিন্তু যে মারছে আমরা তাদের বিচার চাই, এই ফাঁসির মার্ডার করার বিচার চাই। শম্পার বাবা ছামরুল ইসলাম আগস্ট শিবচর থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ ও র্যাবগণের তথা প্রযুক্তিগত সহায়তায় রাজৈর থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়। ফারুকের বাসা থেকে শম্পার স্বর্ণের নাকফুল, রূপার গলার চেইন,
জুতা ও পোড়ানো অবস্থায় ওড়না উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মরদেহ উদ্ধারে নদীতে অভিযান চলেছে। মাদারীপুর সহকারী পুলিশ সুপার শিবচর শাকে মোহাম্মদ সালাউদ্দিন কাদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক তার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শিশুটির মরদেহ উদ্ধারে অভিযান চলেছে। প্রাথমিকভাবে আমরা পুলিশ এবং র্যাব আমরা যৌথভাবে যেটা সন্দেহ করতেছি যে যেটা এখানে মেবি তাকে তার বাসায় নিয়ে ধর্ষণের করছে কিংবা করার চেষ্টা করছে। আমরা প্রাথমিকভাবে এখনো রিপোর্টটা আসে নাই যে ধর্ষণ হয়েছে কিনা, তো প্রাথমিকভাবে আলামত দেখে আমাদের মনে হচ্ছে সে ধর্ষণ হয়েছে। ধর্ষণ হওয়ার পরে এটা সে এই ধর্ষণকে ধামাচাপা দেওয়ার জন্য তাকে হত্যা করছে, আর তার সাথে যে 1 বছরের বাচ্চা ছিল ওকে হত্যা করে এই নদীতে ফেলে দিছে। আর যেহেতু ওটা ডেড বডি অনেক বড় ছিল, ওটা আর ক্যারি করতে পারে না, ওটা বাড়ির পাশে ফেলে দিছে। অন্য কেউ জড়িত কিনা তদন্ত করে দেখা হচ্ছে। মার মরদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ 1 বছর বয়সী শিশু আবির। পরিবারের অপেক্ষা এখন একটাই শিশুটির সন্ধান এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার।